আজকে মাম্মার কি আছে গো? মাম্মার প্রোডাকশন ডান্স আছে। ও হ্যাঁ। সেদিন মেয়ের স্কুল প্রোডাকশন ছিল, আর একটা সাধারণ স্কুল ডে যে আমাদের জন্য এত বড় একটা মিশন হয়ে যাবে সেটা সকালবেলা বাড়ি থেকে বেরোনোর সময়ও একবারও ভাবিনি। 3টে টিফিন থেকে শুরু করে আধ ঘন্টার মধ্যে মেয়েকে রেডি করা, তারপর ঠান্ডা বৃষ্টির মধ্যে বাস ট্রেন বদলাতে বদলাতে পৌঁছানো, সব শেষে গিয়ে যখন ভাবলাম এবার মেয়ের পুরো পারফরমেন্সটা রেকর্ড করব, তখনই হলো আসল ডিসঅ্যাপয়েন্টমেন্ট। ওয়েলকাম টু এক কাপ চা উইথ পম্পিতে। চলো তোমাদের পুরো দিনটা শুরু থেকে বলি। সত্যি বলতে কি জানো তো, দিনটা কিন্তু শুরু হয়েছিল একদম অন্যান্য দিনের মতো করেই। সকালবেলা ঘুম থেকে ওঠা, মেয়েকে স্কুলের জন্য রেডি করা, ওর লাঞ্চ বক্স তৈরি করা, সবই প্রতিদিনের মতো ছিল। কিন্তু সেদিন এক্সাইটমেন্টটা একটু বেশি ছিল, কারণ ওদের স্কুল প্রোডাকশন ছিল ওই দিন। আর প্রোডাকশনের ফাইনাল প্র্যাকটিসের জন্য সেদিন ওদের স্কুল থেকে সরাসরি স্টেজে নিয়ে যাওয়া হয়েছিল। তাই আগের দিন থেকেই মেয়ের মধ্যে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছিল। আর আমার এক্সাইটমেন্টের সঙ্গে যুক্ত হয়েছিল আরও একটা জিনিস, সঙ্গে ছিল 3টে টিফিন। সাধারণত ওকে 2টো টিফিন দিতে হয়, কারণ এখানে স্কুল টাইমিংটা অনেকটা লম্বা, তো সকাল 9টা থেকে 3:30 পর্যন্ত। কিন্তু যেহেতু ওদের অনেকটা জার্নি করতে হবে, তার সঙ্গে ডান্স আর রিহার্সাল, তাই স্কুল থেকেই বলে দিয়েছিল সেদিনের জন্য 3টে টিফিন দিতে। মানে সকালবেলা উঠেই আমার কাজ শুরু। 3টে টিফিন রেডি করো, মেয়েকে রেডি করো, ওকে স্কুল দিয়ে আসো, তারপর আবার বাড়ি ফিরে লাঞ্চের জন্য নিজের কাজগুলো সামলাও। সব কিছু করতে করতে সত্যি কখন যে ঘড়িতে 3টে বেজে গিয়েছিল আমি বুঝতেই পারিনি। ওদিকে সময় হয়ে গিয়েছিল মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার। সেদিন কিন্তু শুধু ওকে নিয়ে এলেই হবে না, ওকে নিয়ে এসে খাওয়াতে হবে, কস্টিউম পরাতে হবে, রেডি করতে হবে। আর আমাদেরও বাস ছিল প্রায় 4টে থেকে 4:40-এর দিকে। আমি ওকে বাড়ি নিয়ে ফিরলাম প্রায় 4টে নাগাদ। মানে ওই আধা ঘন্টার মধ্যে একটা মানুষকে খাওয়ানো, কস্টিউম পরানো, রেডি করা, নিজের আর তৈরি হয়ে বেরিয়ে পড়া, সব একসঙ্গে করতে হবে। সেই সময়টায় আমাদের বাড়িতে কী যে সিচুয়েশন হয়েছিল সেটা তোমরা ব্লগে দেখলেই বুঝতে পারবে। একেবারে যুদ্ধকালীন তৎপরতা ছিল। এসবের মধ্যেও আমি যতটা পেরেছি কিছুটা ভিডিও করে রেখেছি, কারণ এই মুহূর্তগুলোই পরে মনে থেকে যায়। সব সময় সুন্দর করে বসে ব্লগ বানানো যায় না, কিছু কিছু দিন সত্যিই শুধু দৌড়াতে হয়। Peaches and cream, and every dream comes true, but not for you. তারপরে আমার গান করে নে গান। ওদের প্রোডাকশানে যেহেতু একটা মুভিকে ড্রামা হিসেবে প্রেজেন্ট করা হবে, তাই প্রত্যেকের কস্টিউমও সেই অনুযায়ী। মেয়েকে ওদের ক্যারেক্টার অনুযায়ী রেডি করে দিলাম। ওর এক্সাইটমেন্ট তখন একেবারে চোখে মুখে। আর আমার মাথায় তখন একটাই চিন্তা, সময় হয়ে যাচ্ছে, বাস কোনোভাবেই মিস করা যাবে না। আর তোমরা তো জানো আমাদের এখান থেকে ওই জায়গাটা একেবারেই কাছে নয়। জায়গাটার নাম ছিল নুনা ওয়েডিং। আমাদের যেতে হলে কখনো 3টে বাস, কখনো একটা বাস, 2টো ট্রেন, এইভাবে পুরো জার্নিটা করতে হয়। তাই বেরোনোর আগে আমরা মেন্টালি প্রিপেয়ার্ড থাকি সব সময়। আর একটা জিনিস আমরা সব সময় মাথায় রাখি, মেয়েকে নিয়ে বেরোলে কিছু না কিছু খাবার সঙ্গে রাখতেই হয়। কারণ প্রথম কয়েকবার আমরা খুব বিপদে পড়েছিলাম। মেয়ের যখন খিদে পেয়ে যায় তখন আর কোনো কিছুই মাথায় থাকে না। তাই এখন আমরা সব সময় একটু প্রিপারেশন নিয়েই বেরোই। সব কিছু পরে আছে কস্টিউম। পাপা কই? এই যে পাপা যাবে? হ্যাঁ চলো। রেডি? চলো। কোনো মতে আমরা সব কিছু গুছিয়ে বেরিয়ে পড়লাম।
সেদিনে একটা স্কুল প্রোডাকশানে মেয়েকে নিয়ে যাওয়ার জন্য আমাদের বাড়ি থেকে বেরোনোটাই যেন একটা ছোট্টখাট্টো মিশন ছিল। আর তখনও কিন্তু আমরা জানতাম না জানো সামনে আরও কতটা জার্নি, কতটা দৌড়ঝাঁপ আর কতটা ঠান্ডা বৃষ্টির মধ্যে দিয়ে যেতে হবে। আমাকে এইরকম মাথায় দিলেই একদম কিলবিশ একটু প্রথমে বাস ধরে বক্সিলের দিকে গেলাম, আর এতটা জার্নি করতে হবে তার মধ্যে তার আবার ডান্স আছে, তাই খিদে পেয়ে যেতে পারে মেয়ের। সেজন্য স্টেশনের ম্যাকডোনাল্ডস থেকে তাড়াতাড়ি করে টুকটাক কিছু কিনে নিলাম, কারণ এখানে কিন্তু এমন নয় যে রাস্তায় বেরোলেই সব জায়গায় খাবারের দোকান পাওয়া যাবে। বিশেষ করে বাচ্চা সঙ্গে থাকলে নিজের প্রিপারেশন থাকাটা খুবই ইম্পর্ট্যান্ট। তারপর আমরা ট্রেন ধরলাম, ট্রেনে করে গেলাম নোনা ওয়েডিং স্টেশন। সেখানে আবার 10 মিনিট হাঁটতে হবে। আর সেদিন ওয়েদারের অবস্থা যে কি, প্রচণ্ড ঠান্ডা তার সঙ্গে বৃষ্টি, মানে মেলবোর্নের উইন্টার যেন সেদিন আমাদের টেস্ট নেওয়ার মুডেই ছিল। কোনো মতে হাঁটতে হাঁটতে আমরা ভেন্যুর দিকে গেলাম, কিন্তু সেখানে পৌঁছে গিয়ে আবার দেখি আমরা অনেকটাই আগে চলে এসেছিলাম, আর তখনও প্রায় কেউই আসেনি। আর একটা সমস্যা হলো স্টুডেন্টসদের ঢোকানোর জন্য একটা আলাদা এন্ট্রেন্স ছিল। ওদের স্টেজে ব্যাক স্টেজের দিকে একটা ডোর দিয়ে প্রত্যেক স্টুডেন্টকে ঢোকাতে হবে, আর পেরেন্টসরা যাদের সেদিন টিকিট কাটা ছিল তাদের জন্য ছিল একটা অন্য গেট। কিন্তু আমরা গিয়ে দেখি গেটই তখনও খোলেনি, বাইরে ঠান্ডা বৃষ্টি, আমরা দাঁড়িয়ে আছি। শেষে ঠিক করলাম যে ভিতরে গিয়ে যদি একটু বসার জায়গা পাওয়া যায় তাহলে একটু বসি। ভিতরে গিয়ে দেখলাম কফি আর ড্রিঙ্কসেরও ব্যবস্থা আছে। আমরা আর কি করব, দুটো কফি নিয়ে বসে গেলাম। তখন ঠান্ডায় এমন অবস্থা হয়েছিল যে কোল্ড কিছু খাওয়ার কথা ভাবতেই পারছিলাম না। 1 কাপ গরম কফি তখন যেন পুরো লাক্সারি। ধীরে ধীরে অবশ্যই সবাই আসতে শুরু করলো, জায়গাটাও আস্তে আস্তে ভিড় হতে শুরু করলো। তারপর আমাদের পালা এলো মেয়েকে ওর টিচারের হাতে দিয়ে আসার। ওকে নিয়ে গেলাম টিচারের কাছে, রেখে এলাম। শেষ মুহূর্তের এক্সাইটমেন্ট কিন্তু দেখার মতো ছিল। তারপর আমরাও আমাদের টিকিট অনুযায়ী ভিতরে গিয়ে নিজেদের জায়গা খুঁজে বসে পড়লাম। আমি কিন্তু ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ আমার মাথায় তখন একটাই প্ল্যান ছিল, আজ পুরো মেয়ের পারফরমেন্সটা রেকর্ড করব, ওর ডান্স, ওর পারফরমেন্স সব কিছু। কারণ বাবা মা হিসাবে এই মুহূর্তগুলো তো আমরা ধরে রাখতে চাই সবাই। কিন্তু ভিতরে গিয়ে জানতে পারলাম ফটোগ্রাফি ভিডিওগ্রাফি একদমই অ্যালাউড ছিল না। এটা জানার পর আমার একটু মন খারাপই হয়ে গিয়েছিল, কারণ আমি ভেবেছিলাম পুরো প্রোগ্রামটা রেকর্ড করব। ওরা অবশ্য নিজেরাই পুরো প্রোডাকশন রেকর্ড করবে এবং সেটা পরে পেরেন্টসদের আলাদা করে কিনতে হবে। কিন্তু আমার আগের একটা এক্সপিরিয়েন্স অন্যরকম ছিল। মেয়ের আগের স্কুলে যখন প্রোডাকশন হয়েছিল তখন আমরা পুরো প্রোগ্রামটা রেকর্ড করতে পেরেছিলাম। সেই প্রোডাকশনের ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে। তাই এবারও আমি ভেবেছিলাম এরকমই হবে হয়তো, কিন্তু যেখানে যেমন রুলস সেখানে তো সেই রুলসই মানতে হবে। তাই সেদিন মেয়ের পুরো পারফরমেন্স তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তবে বিশ্বাস করো ওই মুহূর্তে ওকে স্টেজে দেখার এক্সাইটমেন্ট সেটা ক্যামেরাতে রেকর্ড না করতে পারলেও মনে কিন্তু ঠিকই রেকর্ড হয়ে গেছে। তারপর অবশেষে প্রোডাকশন শেষ হলো। এবার আমাদের আবার মেয়েকে কালেক্ট করতে হবে। যে জায়গা থেকে ওদের টিচার্সের কাছ থেকে স্টুডেন্টসদের হ্যান্ড ওভার করা হচ্ছিল সেখান থেকে মেয়েকে নিয়ে এলাম। আর তখন আবার মাথায় আর একটাই চিন্তা, বাসের সময় হয়ে যাচ্ছে, তাই আর দাঁড়িয়ে থাকার তো উপায় ছিল না। মেয়েকে নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম। ফেরার পথেও আমাদের একের পর এক বাস চেঞ্জ করতে হয়েছে। মোটামুটি 3টে বাস চেঞ্জ করে বাড়ি ফিরেছি। আর ওই সময় রাস্তাগুলো একেবারে জনমানবহীন মনে হচ্ছিল। সারা দিনের এক্সাইটমেন্ট, দৌড়ঝাঁপ, জার্নি, ঠান্ডা, বৃষ্টি সব মিলিয়ে আমরা 3জনেই তখন যথেষ্ট টায়ার্ড, কিন্তু মেয়ের মুখে তখনও প্রোডাকশনের এক্সাইটমেন্টটা ছিল। কিন্তু সবচেয়ে ভালো লাগার বিষয় কি জানো তো, এত কষ্ট এত দৌড়ঝাঁপের পর যখন নিজের মেয়েটাকে স্টেজে পারফর্ম করতে দেখি তখন মনে হয় হ্যাঁ এই দৌড়ঝাঁপটা ওয়ার্থ ইট। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো। আর তোমাদেরও যদি বাচ্চাদের স্কুল প্রোগ্রাম বা প্রোডাকশন নিয়ে এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আর এমন রিয়েল লাইফ ফ্যামিলি ব্লগ দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে 1 কাপ চায়ের আড্ডায় থেকো। আজকের মতো এখানেই শেষ করছি। নিজেদের খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।